আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গাজর দিয়ে দারুণ মজাদার একটি লাড্ডু তৈরি করে দেখাবো। তৈরি করা যত সোজা, খেতে কিন্তু ভীষণই মজা। আসছে শবে বরাতে অথবা ঈদে অথবা হঠাৎ কোনো অতিথি আসলে আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডেজার্ট। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে হাফ কেজি গাজর খোসা ছিলে তারপর এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার আগে গাজরগুলো ভালো করে ধুয়ে নেবেন। গ্রেট করার পর কিন্তু গাজরগুলো ধোয়া যাবে না, আর গাজরগুলো মিহি করে গ্রেট করে নিলেই ভালো হবে। বেশি এখন একটি প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ ঘি। আমি একসাথে মিলিয়ে এখানে ঢেলে দিলাম। চাইলে আপনারা শুধু ঘিতেও করতে পারেন, আমি দুটো মিলিয়ে ব্যবহার করেছি, পরে আবার ঘি দিব। এখন দিয়ে দিলাম 3টি এলাচি আর দিয়ে দেব 2টি দারচিনি স্টিক। এখন গরম মশলাটাকে হালকা একটু ভেজে তারপরে এখানে গ্রেট করা গাজরটা অ্যাড করে দেব। যদি আপনারা গোটা গরম মশলা দিতে না চান তাহলে পরে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন গ্রেট করা গাজরটা এখানে অ্যাড করে দিব, তবে আঁচটা কিন্তু বেশি বাড়ানো থাকবে না, মাঝারি আঁচে আপনাকে এই গাজরটা ঘি আর তেলের সাথে ভেজে নিতে হবে। 5 মিনিটের মতো সুন্দর করে গাজরটাকে ঘি আর তেলের সাথে ভেজে নিলে সুন্দর একটি স্মেল আসবে এই মিষ্টিগুলো থেকে। দেখুন 5 মিনিট আমি সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধকেও পানিতে গুলিয়ে এখানে ব্যবহার করতে পারে। হাফ কেজি গাজরের সাথে 1 কাপ দুধ পারফেক্ট রেশিও, এর চেয়ে বেশি দিলে কিন্তু বেশি গলা গলা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, অল্প আঁচে ভালো করে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দেব 1 চিমটি লবণ, এটা কিন্তু অবশ্যই দিবেন, মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এখন পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন দুধের পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব হাফ কাপ চিনি। হাফ কেজি গাজরের জন্য হাফ কাপ চিনি পারফেক্ট মিষ্টি, তবে চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারেন। এখন চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে হালুয়ার সাথে মিশিয়ে দেব। আর চিনি দেওয়ার পর গাজরের গা থেকে আরো কিছুটা পানি বের হয়ে আসবে, তখন এই পানিটাকেও আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। এখন পানিটা শুকিয়ে গেছে, দিয়ে দিব এখানে কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু পেস্তাও কুচি করে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা বাদাম স্কিপ করতে পারেন, তবে বাদাম দিলে খেতে বেশি মজা হয়। এখন আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটি স্মেল হবে আপনার হালুয়াতে। আর ঘি দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, তারপর ঠান্ডা করে নিতে হবে। এরকম যখন আঠালো হয়ে আসবে বুঝতে পারবেন যে হালুয়াটা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এলাচি আর দারুচিনি গুলো তুলে নেব। আর যদি আপনারা এলাচি দারুচিনি না দেন তাহলে এলাচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে নেবেন। এখন এলাচি আর দারুচিনি তুলে নিয়েছি। এখন আমি লাড্ডু আকারে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে অথবা বরফি আকারে হালুয়ার শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি আজকে লাড্ডু আকারে তৈরি করে নিব। দেখুন একটি লাড্ডু তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো গাজরের লাড্ডু আমি একে একে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি সাজিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট। চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি ডেসিকেটেড কোকোনাটে এই লাড্ডুগুলোকে একটু গড়িয়ে নেব। এটা টোটালি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনিতেও রাখতে পারেন অথবা গুঁড়ো দুধেও গড়িয়ে নিতে পারেন। আবার নারকেল কোড়ানোকে প্যানে হালকা টেলে নিলেও কিন্তু ডেসিকেটেড কোকোনাটের কাজ করে। আমি 2 দিন আগে গাজরের ক্রিম জাম মিষ্টি তৈরি করে দেখিয়েছি, ওটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবেই সবগুলো লাড্ডু আমি ডেসিকেটেড কোকোনাটে গড়িয়ে নিয়েছি। দেখুন কত ইয়ামি লাগছে দেখতে, আর লাড্ডুগুলো কিন্তু খেতেও ভীষণ মজা, ভীষণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।